হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব সয়াবিনের তরকারি। আর সেটা হচ্ছে ব্রোকলি এবং নতুন আলু দিয়ে। যেহেতু এখন শীতকাল চলছে তো ব্রোকলি অ্যাভেলেবেলই পাওয়া যায়, তো এটা দিয়ে আজকে সয়াবিন রান্না করে দেখাবো। জন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর কেটে রাখা সবগুলো আলু আমি ভালো করে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিব। ওগুলা হচ্ছে লাল লাল করে আমি ভেজে নিব, যেন এখানে প্রপার ভাজা হয়ে যায়। একে একে সবগুলা সবজি আমি ভেজে নিব। তারপর আমি সয়াবিনগুলো ভেজে নিব। আর সয়াবিনগুলো আগেই আমি গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, যেন সয়াবিনগুলো ফুলে যায়। এই যে সয়াবিনগুলো এখন হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আমার কাছে কিন্তু সয়াবিনটা ভাজাও ভালো লাগে। কে আছেন আমার মতো যেভাবে সয়াবিন ফ্রাই খেতে ভালোবাসেন। তো এই যে সয়াবিনগুলো ভেজে নিয়েছি, এখানে প্রায় 3 প্যাকেটের মতো সয়াবিন ছিল, ফরচুনের সয়াবিন ছিল। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু ব্রোকলি দিয়ে রান্না করব, ওই ক্ষেত্রে কিন্তু আরও ভালো লাগবে। কে কে আমার মতো ব্রোকলি লাভার আছেন কমেন্ট করে জানিয়ে যান। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবং একটি কড়াইয়ের মধ্যে আবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন ব্রোকলিগুলো ভালো করে ভেজে নিব। তো কড়াইয়ের তেলটা ভালো করে আমি গরম করে নিব। তারপরে যে আস্তে আস্তে ব্রোকলিগুলো দিয়ে দিলাম। এগুলো একটু আস্তে আস্তে রেখেছি, বড় বড় পিস করে, যেন না হয় আবার ভেঙে যাবে। তো হলুদ এবং লবণ দিয়ে ব্রোকলিগুলো ভালো করে ভেজে নিব। আর ব্রোকলিগুলো আমি রাখবো না, এভাবেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নিব যেন কালারটা সুন্দর থাকে। এরপর আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং কিছু জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা। এখানে কিন্তু অনেকে আস্ত কাঁচামরিচটা দেয়, যেহেতু ঝালের পরিমাণটা যেন ভালো আসে, এই জন্য আমি কাঁচামরিচ বাটাটা দিয়েছি। তারপরে কাঁচামরিচ বাটাটা ভালো করে আমি কষিয়ে নিব এবং একটু জল দিয়ে দিব, যেন পুড়ে না যায় কাঁচামরিচ বাটাটা। এই যে ভালো মতো কষাতে হবে, না হয় কাঁচা স্মেল থাকবে। তো আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল, পরে দিব। এখন কষানোর জন্য জল দিয়ে দিলাম। আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। আর আজকে আমি মরিচের গুঁড়োটা দিব না, এভাবেই হলুদের গুঁড়োটা দিয়ে রান্না করব। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং সয়াবিনগুলা। এগুলা দিয়ে এখন মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলাটা প্রপার সয়াবিন এবং আলুর মাঝে ঢোকে। তো ওই যে মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে, নিচ দিয়ে যখন নাকি লেগে লেগে যাবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আর গরম জলটা দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি এবং ইজি হয়ে যায়, তাছাড়া টেস্টটাও মানে প্রপার পাওয়া যায়। তো ওই যে ঝোলটা আমি ফুটিয়ে নিব। এখন কিন্তু চুলার আঁচটা পুরোপুরি বাড়িয়ে রাখবো। এখন দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা ব্রোকলিগুলা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাছাড়া আমি কালারটা যেন সুন্দর থাকে ওই জন্য মানে না ঢেকে ভেজেছি। যদি ঢেকে দেন তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর সবুজ সবুজ কালারই কিন্তু রয়েছে। তারপর আমি নামানোর আগে দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে ভাজা জিরার গুঁড়াটা দেওয়া হয়েছে রাঁধুনি ব্র্যান্ডের। আপনারা চাইলে ইনস্ট্যান্ট জিরার গুঁড়া বেটে মানে কড়াইতে টেলে একটু বেটে দিয়ে দিতে পারেন। এখন হচ্ছে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ঝোলটাকে যতটুকু পারেন ফুটাবেন, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে। আর সয়াবিনের তরকারিটা কিন্তু এতটা ঝোল রাখলে ভালো লাগে না, একটু মাখা মাখা টাইপের ভালো লাগে। তারপর আমি হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেন খেতে আর একটু টেস্টটা বাড়ে আর কি। তো আমার পছন্দ মতো আমি ঘনত্বে রেখে তরকারিটাকে নামিয়ে নিব। মোটামুটি কিন্তু রান্না হয়ে গেছে। আমি এতটা বেশি ঝোল রাখি নাই, যেহেতু এই তরকারি একটু মাখা মাখা ভালো লাগে আমার কাছে। তো এই যে দেখেন কি সুন্দর কালার আসছে, আর তরকারিটা একেবারে মাখা মাখা হয়েছে, খুবই টেস্টি লাগছে খেতে। এভাবে যদি রান্না করে খান খুবই ভালো লাগবে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে রান্না করে আমাকে জানিয়ে দিবেন। ছাড়া কে কে ব্রোকলি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।